তাইও বাই বললো, কেউ কিছু মনে করো না। নেহার এই দুদিন ওর স্কিন খুব গ্লো করছে। এই দুদিন বেশি আনিনি, কিন্তু গাড়ি ভাড়াটা হয়ে যাবে। ওখানে গিয়ে শুনেছিলাম লঞ্চের টিকিট কাটা হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি লঞ্চে উঠবো। আর এরা লঞ্চে করে যাবে বলে এরা খুব খুশি হয়ে গেছে, নাচ গান এরা নাচ গান করছে এখন। সুদেশনার মনে খুব আনন্দ হয়েছে আজকের দিনে গঙ্গাটা আমার। এটা ব্যাগে নিয়ে না, মাঠ থেকে বেশি হয়ে গেছে দেখি। আর সাইডে লঞ্চ ঘাটে দাঁড়িয়ে আছি, লঞ্চ এখনো আধ ঘন্টা দেরি হবে, এসে গেছে, চলে এসছে। উল্টো কোথায়? ওইটা ওটা ওটা চলে এসেছে, চলে এসছে। অনেকক্ষণ রোদে আমাদের ফটোশুট চলছে, আর ভালো কিন্তু আমার একটাও ছবি তোলা হলো না। কি করে তুই এটাই হচ্ছে রিলস বানালে তোলা যাবে নাকি? আমাদের ছবি তুলছে, আমাদের রিলস বানিয়েও নি। হ্যাঁ, ওসব দেরি হবে। ঠিক আছে, চলো এবার লঞ্চে উঠবো। ভিডিও অবশেষে আমরা লঞ্চে উঠে পড়েছি, কিন্তু ওদিকে হ্যাঁ ভালো তো একটু হয়েই গেছে, কিছু করার নেই। রিয়া আর সুদেশনা পৌঁছার একটা সুন্দর জায়গা পেয়ে গেছে, সেখানে আমরা ছেড়ে আমরা এখানে দাঁড়িয়ে আছি যাতে সুন্দর গঙ্গাটা আমরা দেখতে পারি। আর ভালো লাগছে। প্রচুর রোদ, আমরা যেদিনই ঘুরতে পারি সেদিনই প্রচুর রোদ বেরোয়, নয়তো প্রচুর বৃষ্টি হয়। আমরা গঙ্গার পাড়ে এসে আমরা রোদেই পাই। আমরা বৃষ্টিতে ভিজে গিয়ে আবার রোদে সুন্দর। আমার না, তুই আমার দেখালি, আমার দিকে তাকালে আমার তো কখনোই হতো আমার দিকে তাকিয়েছিলাম, ওটা বললাম যে সাদা জিনিসটা তাকা, সাদা জিনিস ক্যাপচার করা যায়। এইসব আমি এই যে নষ্ট চলে এই যে নষ্ট দুটো অবশেষে, এই দেখ ঠেলে ঢুকে পড়ছে কোথায়। এরা বসার জায়গা ছেড়ে আবার উঠে আমাদের কাছে এসে দাঁড়িয়ে পড়লো। এত বক বক করার পর অ্যাট লাস্ট গঙ্গা মানে লঞ্চটা ছেড়ে দিল, কিন্তু এখান থেকে যেতে অনেকটাই টাইম লাগবে। তো দেখা যাক কতটা টাইম লাগে। এখানে আমরা একদম সাইডে দাঁড়িয়েছিলাম, ওপর লঞ্চের ওপরের ছাদ থেকে কেউ একজন ঝাঁপ দিল, ভিজে গেল সবাই। আমি খুব একটা ভিজিনি, তবে এরা একটু ভিজে গেছে। আর সেই সময় আর ভিডিওটা অন করা ছিল না, যার জন্য রেকর্ডিং হয়নি। এবার এখন জলে ভিজে একটু খেতে ইচ্ছা করছে, খাবার। এখন আমরা লঞ্চ থেকে নেমে পড়লাম, নেমে সোজা হাঁটছি। আমরা এখন কোথায় যাচ্ছি রে? আমরা কোথায় যাচ্ছি? আমরা কোথায় শ্মশানে নিয়ে যাবে বলছি। এখান থেকে কত দূর শ্মশান? এরা কিভাবে বলছে এতটা হেঁটে যাবে? আমি জানি ওই গলিটা তাহলে কিসে করে যাবো রে? কিছু করে যাবো হেঁটে। এই বলছে হেঁটে যাবো না, কিন্তু কিসে করে যাবো না, হেঁটে হেঁটে যাবো। আমার ভালো একটুখানি যাবো, বেশি দূর অন্য কোনো মেয়ের দিকে নজর দেয়, সেখানে গিয়ে এখানে লোকজন প্রেম করছে, আমরা এখানে দেখছি। এর থেকে বড় দুঃখের ব্যাপার আর কিছু হতে পারে না। খালি ওই দিকটা শোনো, এই এই তিনজন, হ্যাঁ ওই তো উপরে যাচ্ছে। এই তিনজন যাচ্ছিস তো? সামনে শ্মশান ঘাট, এরা বাগবাজার ঘাট নিয়ে আসার নাম করে আমাদের শ্মশান ঘাটে নিয়ে চলে এসেছে। ব্যবস্থা করছে। চুপ কর ভাই ভাই, এটা কাশীমিত্র শ্মশান। সব কটাকে ঘাড় মটকাবো আমি বলে দিলাম। এখান থেকে আবার যাবে কুমোরটুলি। চলে এসছি
এটা ঠাকুরগুলোকে রাখুন ব্লক করতে শোন আরে আমরা যেহেতু পুজোর অনেকটাই আগে এসেছি তাই তেমন ঠাকুর নেই, আবার তার উপর দুপুরবেলার দিক, মানে বেলাবেলিও নেই, আবার মানে বিকেলও হয়নি, এখনও দুপুর দুপুর টাইপ, তাই বেশি ঠাকুর তো একেবারেই তৈরি হয় না, যাওয়া তৈরি হয়েছে চাপা দেওয়া। এখানে ফটো সেশন চলছে এখন। ক্যামেরাম্যানটা হচ্ছে নেহা আর ছবি তুলছে সুদেশ। কিভাবে ছবি তুলবে বুঝতে পারছে না, যার জন্য এত রকম পোজ দিচ্ছে, ওকে আবার পাশ থেকে আমরা সাহায্য করছি এরকম পোজতে। তো কি করা যাবে, আর একটা সুন্দর ছবি পেলে যা হয়। ও আবার রিঙ্কিকে বলছে আয় তুই আয় তাহলে, কিন্তু না, ছবিটা তুলবে ওই। আর এখানে ক্যামেরাম্যান হচ্ছে নেহা, যেটা তোমরা আগেই দেখেছো। কিন্তু এরা ছবি তুলছে আর আমরা এখানে চুপচাপ দাঁড়িয়ে আছি, আর এরা দুজনে বসে আছে। এদের জীবনে কোনো ক্লান্তি নেই, এরা কখনো হাঁপায় না। আমাদের পুরো কুমোরটুলি ঘোরা হয়ে গেল, পুরো কুকুরে খাচ্ছে। ওরা বাড়ি চলে গেল, আমরা আবার যাবো হাঁটতে হাঁটতে আইড়িতলা। আইড়িতলা থেকে লঞ্চে উঠবো। আমাদের যে পুরো, হ্যাঁ আমাদের কুমোরটুলি ঘোরা হয়ে গেল, আমরা যাচ্ছি হাঁটতে হাঁটতে। নেহা ফোন ঘাঁটছে। ফোন কাটছি না, রিঙ্কিও ফোন ঘাঁটছে। আমি ম্যাপ দেখছি। ম্যাপ দেখে আমাদের কাশ্মীর নিয়ে যাবে। চল হেঁটে কাশ্মীর যাবো। হেঁটে হেঁটে যাচ্ছি, কি রোদ, ভালো লাগছে না, কালো হয়ে গেলাম আমি। একটু গ্লোটা বাড়ালাম তাও কালো হয়ে গেলাম। আমার গ্লো তো ছিলই না। চেপে যাও। যাও একটু আধটু ছিল, এই রোদে আজ সব চলে গেল। আরে কত জায়গায় ঘুরলাম, হাওড়া লঞ্চ ঘাট গেলাম, বাগবাজার গেলাম, কুমোরটুলি গেলাম, একদিনে কলকাতা ঘুরে ফেলেছি। হাফ কলকাতাও ঘুরিস না। ছাড় না, কিছু তো একটা ঘুরেছি। নর্থের দিকটা কিছুটা ঘুরেছি। আমরা এখানে আইড়িতলা লঞ্চ ঘাটে চলে এলাম। এবার আমরা আইড়িতলা থেকে যাব বাদাঘাট। বাদাঘাটের থেকে তারপরে ওদের কি কাজ আছে সেটা মিটিয়ে আমরা বাড়ি যাব। আজকে অনেক ঘুরলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। আমরা আবার লঞ্চে উঠে পড়লাম। লঞ্চে এবার যাওয়া যাক, এখানে লঞ্চটা ছাড়বে। একই সপ্তাহে দুবার তোর একই জায়গায় এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমি তো 3বার এলাম, টিকিট কাউন্টারে বউটা আমায় চিনে গেছে। একই জায়গায় তো এলাম, কিন্তু আসার সময় আসেনি, যাওয়ার সময় মানে যাওয়ার সময় যাইনি, আসার সময় এলাম। ব্যাপারটা একই হয়, আসাটা এক ডেস্টিনেশনটা তো এক ছিল আমাদের। আমার আর ভালো লাগছে না, আমি কালো হয়ে গেলাম। আমার আর ভালো লাগছে না, এত রোদে মাথাটা খুব যন্ত্রণা। কিন্তু আমার আর ভালো লাগছে না, কাল থেকে আবার কলেজ, আবার সেই এক লাইফ। পড়তেও যেতে হবে কালকে আবার। হ্যাঁ, কালকে আমরা চন্দননগর যাবো। জামাগুলো এবার নিয়ে নিই, তারপরে আমরা এখান থেকে বাড়ি যাবো। বাড়ি এখান থেকে এবার ফুচকা খাবো। রিঙ্কি কি করছিস? দেখছে, লোক দিচ্ছে নাকি আমাদের কিছু। এখানে কালকে নেহা খেয়েছে, ও আমাদের ফিডব্যাক থেকে বেশি বলেছে নষ্ট। রিঙ্কি গরমে ঘামে অবস্থা, কেরোসিন অবস্থা সব। আমরা চলে এলাম, এখান থেকে নেবো। চলে এলাম মার্কেটের ভিতরটায়, এখানেই দেওয়া আছে ওদের জিনিসগুলো, এবার নেওয়া যাক, নিয়ে আমরা এবার বাড়ি যাব। অনেক দেরি হয়ে গেল। লাস্ট এতক্ষণ হেঁটে হেঁটে চলে এলাম ওদের যেখানে তৈরি করতে দেওয়া আছে। ওদের এখনো সব জামা কমপ্লিট হয়নি, ওদের এখনো দেরি হবে অনেকটা, তাই আমাকে ওরা ছেড়ে দিচ্ছে, আমি এখন বাড়ি যাব। সরি, সারা রাস্তা কোনো ভিডিও বানাতে পারিনি, কারণ শরীরটা খুবই, তো টোটো থেকে নেবে বললাম। যাচ্ছি হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি, অনেকটা দেরি, সন্ধে হয়ে গেছে প্রায়। ঠিক আছে, বাড়ি গিয়ে দেখা হচ্ছে, চলো বাই। আমি বাড়িতে এসে আমার হাত মুখ ধোয়া হয়ে গেছে, এবার একটু আমি ঘুমোবো। আমার মাথায় প্রচণ্ড ব্যথা করছে, কি বলে, সারাদিন এত রোদে ঘোরা হয়ে গেছে যে কি বলবো। ঠিক আছে, সবাইকে টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে। আশা করি সবার ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও।
চলো টাটা।